সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে জানাই আসসালামু আলাইকুম। খেয়াল করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি কোশ্চেন নিয়ে হাজির হলাম, যেখানে হচ্ছে একটা যৌগ দেওয়া আছে, যৌগটিতে যথাক্রমে পাই এবং সিগমা বন্ধনের সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। আমি এই পুরো যৌগটাকে একটু ভেঙে লিখি। CH2, তাই না? এই যে CH2 লিখে ফেললাম, CH2। আচ্ছা, ডাবল বন্ড আছে, একটা ডাবল বন্ড আছে, তারপরে C আছে, আবার H আছে, ঠিক আছে? আবার C আছে, আবার দুইটা H2 আছে, ভেঙে ফেললাম। আচ্ছা, এরপর আবার কি আছে? CH, এই দেখেন ডাবল বন্ড, কারণ কি ও হচ্ছে ডাবল বন্ড। এবার খেয়াল করেন আপনি, এই বন্ধনগুলো হচ্ছে সিগমা বন্ধন। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এখানে প্রথম বন্ধন 9টা, এটা 10টা, অর্থাৎ এখানে 10টা সিগমা বন্ধন আছে, আর দুইটা কি বন্ধন আছে? পাই বন্ধন আছে। আপনার যদি বেসিক ভালো হয় আপনি এভাবে করতে পারেন। আরেকটা রুলস আছে দেখেন, তাহলে 10টা সিগমা বন্ধন আর দুইটা পাই বন্ধন আছে, এটা তো আমি বলেই দিলাম। এখন আপনার যদি বেসিক ভালো হয় তাহলে তো এটা করতে পারলেন। যদি বেসিক ভালো না হয় আপনি কি করবেন, এখানে টোটাল পরমাণুর সংখ্যা কত দেখেন। মোট পরমাণুর সংখ্যা হচ্ছে 2 আর 1 কত? 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, তাইলে 11টা, তাই না? তাহলে এটা হচ্ছে সিগমা বন্ধনের সংখ্যা। যদি আপনি নির্ণয় করতে চান তাহলে 11 বিয়োগ মোট পরমাণু বিয়োগ হচ্ছে 1 করে দিবেন, তাহলে 10। তাহলে এটা হয়ে যাবে কি সিগমা বন্ধন নির্ণয়ের যে শর্টকাট আছে সেটা। তো সিগমা বন্ধন নির্ণয় আপনি এভাবে শর্টকাটে করতে পারেন। আচ্ছা, এবার আপনাদের কাছে কোশ্চেন থাকলো পাই বন্ধন নির্ণয়ের শর্টকাটটা কি? অবশ্যই কমেন্ট বক্সে অ্যান্সারটা দিয়ে যাবেন।